আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরা খবাসুল হাদিদ। প্রিয় ভাই, হজের বিষয়গুলো এটাকে বলে যে মনিবের সাথে গোলামের সুসম্পর্ক কায়েমের মেলবন্ধন, গুরুত্বপূর্ণ এক সাঁকো, যেই সাঁকোটা যদি ঠিকঠাকভাবে পালন করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে অসংখ্য ফজিলতের কথা বলা হয়েছে যে এই সাঁকো যদি কেউ পার হতে পারে, তার জিন্দেগির সফলতা দাঁড়ে 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 ঘুরবে, তার আশপাশে ঘুরবে, তার সামনে পেছনে ঘুরবে। বাইতুল্লাহর জিয়ারতের এই নির্দিষ্ট পরিক্রমা যদি কেউ অতিক্রম করতে পারে, নির্দিষ্ট ধরন যদি কেউ সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে, রাসূল এবং তার হাবিবুল্লাহ এবং মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন তাদের জিন্দিগির গুনাহ সহ যতগুলো সফলতা দুনিয়াতে আখেরাতে আছে, সেই সকল সফলতার কথা তারা ঘোষণা করেছেন। আমরা সেদিকে যাচ্ছি। প্রথমতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমরা শুরু করি। রাসূল বলছেন, হজ যদি কেউ করে তার কয়েকটা ফজিলতের কথা শুনে নাও, কয়েকটা উপকারিতার কথা শুনে নাও, দুনিয়াবিও আছে আখেরাতেরও আছে। এক নম্বর, রাসূল বলছেন বুখারী শরীফের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল প্রথমত বলছেন, প্রেমের বন্ধনের, আবেগের এই বন্ধনের সাথে যে ব্যক্তি যুক্ত হবে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়ম মেনে যে বাইতুল্লাহ আসবে, সফলতার সাথে হজ করে যে ব্যক্তি ফিরে যাবে, রাসূল বলছেন এই কাজগুলোর মধ্যে কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কেউ যদি গুনাহ থেকে মুক্ত থাকে, কেউ যদি পাপাচার থেকে অশ্লীলতা থেকে মুক্ত থাকে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, দুনিয়াতে আসার সময় যেরকম নিষ্পাপ ছিল, প্রশংসিত ছিল, শত্রু বন্ধু সবাই তাকে সাদরে গ্রহণ করেছে, হজ থেকে ফিরে আসার সাথে সাথে আসমান জমিনের সবাই তাকে নিষ্পাপ মাসুম হিসাবে গ্রহণ করে নেবে। প্রিয় ভাই, দুনিয়ার কোন মানুষ কি মনে করলো সেটা নয়, বরং সরাসরি আল্লাহ বলছেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তোমার মা যেদিন তোমাকে দুনিয়াতে প্রসব করেছিলেন, জন্মদান করেছিলেন, তোমার ব্যাপারে ফেরেশতাদের কোনো অভিযোগ যেরকম ছিল না, মুনকার নাকিরার ডানে বামের ফেরেশতাদের কোনো অবজেকশন যেরকম ছিল না, হজ যদি কবুল হয়ে যায়, মাতৃভূমিতে ফিরে আসবা, তোমার ব্যাপারে কোনো ফেরেশতার কোনো অবজেকশন থাকবে না। শুধু জান্নাতের অপেক্ষা করবে একজন হাজী সাহেব, সুবহানাল্লাহ, শুধু জান্নাতের অপেক্ষা করবে। প্রিয় ভাই, এক নম্বর ফজিলত, বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ যাওয়া আসা নিরাপত্তার সাথে যদি হয়, নির্ধারিত ব্যবস্থাপনার মাধ্যমে যদি হয়, নির্ধারিত আহকামের সাথে যদি হয়, রাসূল প্রথমত ঘোষণা দিয়েছেন তোমার জিন্দেগীর গুনাহ মাফ সেদিনের মতো যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, দুই নম্বরে রাসূল বলছেন আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, হাজী সাহেবরা আর উমরা পালনকারীরা আমার আল্লাহ তাআলার মেহমান। কার মেহমান? আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজী সাহেবরা উমরাকারীরা আল্লাহ তাআলার মেহমান। ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, আমার হাজী সাহেবরা যদি বাইতুল্লাহর চত্বরে আইসা আমার কাছে দোয়া করে, ইন দাউহুম, কোনো ধরনের কোনো প্রার্থনা করে, কোনো আবেদন করে, কোনো দরখাস্ত করে, রাসূল ওয়াদা দিয়ে বলেছেন আমার হাজী সাহেবরা বাইতুল্লাহর চত্বরে আইসা কোনো দোয়া করলে তার সকল দোয়াগুলো আমি কবুল করে নেই। ওয়া ইন ইস্তাগফারু, দোয়া করার মাঝে যদি বলে মাওলা জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুলের কোনো শেষ নাই, বেহিসাব অপরাধ করে আপনার দরবারে হাজিরা দিতে এসেছি, ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা যদি কোনো হাজী সাহেব চায়, তার জীবনের সকল গুনাহগুলো আমি বাইতুল্লাহর চত্বর থেকে বের হওয়ার আগে আগেই ক্ষমা করে দেই।
হাজী সাহেবকে আল্লাহ মাফ করে দেন, ওয়াদা করেছেন। হাজী সাহেব যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, অনেক গুনাহ নিয়া আপনার দরবারে হাজির হয়েছি, আমি নিজে ধরা দিতে এসেছি, আমাকে হ্যান্ডকাপ পরানোর কোনো দরকার নেই মাওলা। জাহান্নামের ফেরেশতা আমাকে ধরে নিয়ে গ্রেপ্তার করে আপনার কাছে উপস্থিত করবে, তার জরুরত নাই। আমার গুনাহগুলোর সহ নিজেকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে আমি প্রস্তুত, আমি আপনার দরবারে এসেছি, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ বলছেন, আমার ঘরের জিয়ারতকারী মেহমান আমার ঘরে আসার পরে যদি তার অপরাধ স্বীকার করে, নির্দ্বিধায় বিনা বাক্যে তার গুনাহগুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজী সাহেবরা বাইতুল্লাহর চত্বরে ঘোরার পরে ধীরে ধীরে যখন আরাফার ময়দানে যায়, আরাফার সীমানার মধ্যে যখন আমার বান্দা ঢুকে যায়, প্রবেশ করে, রাসূল বলছেন আমার মাওলা আরাফায় ঢোকার সাথে সাথে প্রত্যেকটা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সেই পরিমাণ জিন্দিগির সারা বছরের প্রত্যেকটা দিনে যত ক্ষমা করেন তার থেকে অনেক অনেক গুণ বেশি একদিনে একই সাথে আরাফার উসিলা করে আল্লাহ মাফ করে দেন। শুধু আরাফাকে কেন্দ্র করে, আরাফার সম্মানকে, মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, দুনিয়ার অন্য কোনো দিন আমি একই সাথে একই জায়গা থেকে একই সময়ে এতগুলো মানুষকে, এতগুলো আবদকে, বান্দাকে আমি মাফ করি না। শুধু হজ্জের এই গুরুত্বকে সামনে রেখে, এই আরাফার ময়দানেরকে সম্মান দিয়ে আমি আমার বান্দাদেরকে একই সাথে একই সময় এত পরিমাণ বান্দাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা, আপনারা নিশ্চয়ই আপনাদের মুআল্লিম থেকে শুনেছেন, আপনাদের হজ্জে যাওয়ার আগে বিভিন্ন কিতাব পড়েছেন, আপনারা জানেন যে এই সমস্ত জায়গাগুলোর কুদরত, ফজিলত কত বেশি। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বাইতুল্লাহ আমাকে কয়েকদিন আগে একজন মুসল্লি জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি হজ নিয়ে আলোচনা করতেছেন, হজে যাইতেছেন এক বছর। আমি কি, না আমার তো দায়িত্ব এটা, তাই না? প্রিয় ভাই, ওই যে গ্রামে দেখতাম গরু জবাই দিলে আগে বাজারে ছোট্ট একটা টিন আছে না, তেলের টিন, এই টিন নিয়ে আর একটা লাঠি মেঠি নিয়ে বাড়ি দিতে হয়, আগামীকালকে গরু জবাই হবে, 50 টাকা করে কেজি, যারা নিতে চান কি বলে আশরাফুল ইসলাম সাহেবের দোকানে গিয়ে দেখা করবেন। এতো না এরকম ভাই? আপনারা শহরের মানুষ জানেন কিনা আমি জানি না, আমাদের এলাকায় এগুলো হতো। তো আমার কাজ হলো এখন টিন পিটে ঘোষণা দেওয়া হজ হবে, আমার গোস্ত কেনার সামর্থ্য এখনো হয় নাই। এজন্য যারা ভাবছেন আমি যাচ্ছি, আসলে আমি বাইতুল্লাহ যাচ্ছি হজের জন্য, এরকম কোনো সম্ভাবনা আপাতত নাই। যদি আপনাদের দোয়া কখনো থাকে, আমার স্বপ্ন তো চূড়ান্ত পর্যায়ের, ইচ্ছা তো চূড়ান্ত পর্যায়ের, এবং আবেগটাও চূড়ান্ত পর্যায়ের। এখন শুধু দস্তরখানে কি বলে দরখাস্তে সাইন করা বাকি, সাইন হইলেই চলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তো এই জন্য বাইতুল্লাহর জিয়ারতের ব্যাপারে ফজিলতের কথা বলতে গিয়ে রাসূল বলেন যে আরাফার ময়দানে অবস্থানকারী ব্যক্তিদেরকে যখন অবস্থান করে, ওই দিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একই সাথে এত পরিমাণ ব্যক্তিকে, বান্দাকে মাফ করে দেন, যেই পরিমাণ বান্দাদেরকে ইতিপূর্বে অন্য কোনো দিনে একই সাথে মাফ করা হয় না। আপনারা শুনেছেন, আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাত দিন বর্ষণ হয়। আরাফার ময়দানের সীমানার ফজিলত, এটা হাদিসের কথা, শুধু বলছেন কবিতার সুর দিয়ে। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাত দিন বর্ষণ হয়। নূর নবীজির কদমেতে সালাতু সালাম পৌঁছাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। আল্লাহ তৌফিক দিলে মদিনার ফজিলত নিয়ে কথা বলবো। শুধু মদিনার মাটিকে কেন্দ্র করে হাদিসে অনেক হাদিস আছে,
শুধু মদিনার মাটি যে কত দামি, মদিনার সীমানা যে কত দামি, রাসূলের রওজার বরকতে এই মাটি যে দুনিয়ার শ্রেষ্ঠ মাটিতে রূপান্তরিত হয়েছে, এই বিষয়গুলো সুযোগ থাকলে একদিন জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটা হাদিস বলছেন। তিনি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরা খাবাসুল হাদিদ। রাসূল বলেছেন, হজ্জে যাওয়ার জন্য 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা দরকার হয়। দুনিয়ার মানুষ মনে করতে পারে হজে তো বিশাল খরচ, এত টাকা খরচ করা যাবে না, দরিদ্র হয়ে যাব। 1000 বছর আগে আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য রাসূল বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ আর উমরার মাঝে মধ্যবর্তী যতটুকু সময় থাকে, এই সময়টুকু আল্লাহ তাআলার কাছে কত দামি। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব, রাসূল বলছেন হজের পর পরে আবার উমরা করো, সুযোগ থাকলে আবার উমরা করো, অর্থাৎ বাইতুল্লাহর জিয়ারতের সামর্থ্য থাকলে, পরিবেশ থাকলে যাও। লাভ কি? রাসূল বলছেন বাইতুল্লাহর সাথে যতবার দেখা করবা, আমার ঘরে যতবার আসবা, সমস্ত ধরনের রিজিক এর বর্ধিত অংশ, সমস্ত ধরনের রিজিকের বারাকা আমি তোমার বাইতুল্লাহ যাওয়া আসার কারণে দান করে দিব। হাদিস বলছি, রাসূল বলছেন বাইতুল্লাহ যদি কেউ আসে, তার রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দেব। সাথে সাথে বলছে ইয়ানফিয়ানিল ফাকরা, দারিদ্র নামক শব্দ তার জীবনের ডিকশনারি থেকে আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। দারিদ্রতা তার জীবনে আমি রাখবো না। প্রিয় ভাই, এজন্য আমাদের ভেতরের নফস যদি কখনো আমাদেরকে প্রতারিত করতে চায়, ধোঁকা দিতে চায়, যে আমরা অনেক সময় বলি যে হুজুর ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দেওয়া লাগে। আবার কথার কথা আমার মনে করেন চাকরির বয়স হয়েছে 10 বছর, আমার চাকরি আছে এখনো 26 বছর, তো নিয়ত করছি যখন রিটায়ার্ড করব তখন একসাথে হস্টস কইরা ইনশাআল্লাহ ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়া আল্লাহর ঘরে সেবায় যাব, সেবায় থাকব। এটা আপনার ব্যক্তিগত মতামত, হয়তোবা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও এরকম মতামত থাকতে পারে, হয়তো আছেও, কিন্তু শরীয়তের মতামত কি সেটা আমাদের জানা দরকার। আমার ব্যক্তিগত মতামত দিয়ে যদি আমার দল না চলে, দলের নেতার কথা যদি আমার শুনতে হয়, আমার ব্যক্তিগত মতামত দিয়ে যদি আমার পরিবার না চলে, পরিবারের ব্যক্তিদের কথা যদি আমার শুনতে হয়, আমার ব্যক্তিগত মতামত দিয়ে যদি আমার সংগঠন না চলে, এটাকে বলে যে প্রতিষ্ঠান যেখানে আমি চাকরি করি, তাই মানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে পরামর্শ করে যেহেতু সিদ্ধান্ত নিতে হয়, তাহলে যার গোলাম আমি, গোলাম আমরা কার গোলাম? গোলাম বলতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আরে মিয়া, গোলাম যেগুলা ছিল দুনিয়াতে, কিনলে ওই তার থেকে আজাদ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা জানেন গোলামে মুকাতাব। গোলামে মুকাতাবের সংজ্ঞা হচ্ছে যেই গোলাম মনিবের সাথে এই চুক্তি করে যে মহাজন আপনি আমাকে কিনেছিলেন কয় টাকায়? বলে 1 লাখ টাকায়। আমি আপনার থেকে মুক্তি চাই, আমি 1 লাখ টাকা দিয়ে আপনাকে পরিশোধ করতে চাই, ঋণটা আপনি আমাকে মুক্ত করে দেন। পরে মনিব তাকে স্বীকৃতি দেয় যে তোমাকে এই মুহূর্ত থেকে আয়ের সুযোগ দেয়া হলো, আয় যেদিন 1 লাখ টাকা পূর্ণ হবে তোমাকে আজাদ করে দিলাম। তার মানে হলো মনিব থেকে গোলাম, দুনিয়াবি গোলাম, বিশেষ কোনো পদ্ধতিতে তার এই গোলামিয়াত থেকে, তার এই চাকর হওয়া থেকে নিজেকে মুক্ত করতে পারে। কিন্তু দুনিয়ার কোনো রাজা বাদশাহ, কোনো মৌলবি, কোনো হাজি সাহেব, গাজী সাহেব, বিশাল বড় বাড়িওয়ালা, গাড়িওয়ালা, প্রধানমন্ত্রী, যাই হোক না কেন, এদের কেউই কি কোনোদিন এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি থেকে বের হওয়ার সুযোগ রাখে? যোগ্যতা রাখে? সামর্থ্য রাখে? অবশ্যই না, অবশ্যই না। আমরা আমাদের জিন্দিগির সব অর্থ যদি মাওলার দরবারে বিনয়ের সাথে সোপর্দ করি, বলি মাওলা আপনার গোলামি থেকে আমি 1 সেকেন্ডের জন্য বের হতে চাই, ওই মুহূর্তের আল্লাহর নিরাপত্তার চাদর আমার মাথার থেকে যখন চলে যাবে তখন তো আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহর গোলামের পরিচয়টা দেওয়া আমাদের কাছে স্বাচ্ছন্দ্যবোধ লাগার কথা, হওয়ার কথা। তো রাসূল বলছেন যে ব্যক্তি বাইতুল্লাহ যাবে তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন, এবং যে ব্যক্তি বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহ যাওয়ার বরকতে আল্লাহ তাআলা তার জীবনের ডিকশনারি থেকে দারিদ্রতা এই জিনিসটা, এই শব্দটা আল্লাহ দূর করে দিবেন, সরায়া দিবেন।
সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য যে কথা বলছিলাম, আমাদের মতামত অনুযায়ী শরীয়ত চলবে না। শরীয়তের নির্ধারিত একটা গতি আছে, সেই গতিতে শরীয়ত চলবে, সেই গতির আওতাভুক্ত এসে আমাকে চলা উচিত, আমার নিজের জীবনকে সাজানো উচিত। আমার হজ যদি এই মুহূর্তে ফরজ হয়, এই মুহূর্তেই ফরজ, এই মুহূর্তেই ফরজ। আমার চাকরির ২৬ বছর আছে কি নাই সেটা শরীয়ত দেখবে না, ইসলাম দেখবে না। দেখবে ভাই, আমি তো ছোট মানুষ, নতুন পাড়ার ইমাম, আর কুদ্দুর হওয়া যায় কোন? পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তিদেরকে জিজ্ঞেস করবেন। আমি সবসময় বলি, আমার অযোগ্যতা থাকতেই পারে, আমার কথাগুলো আপনার দলিল হিসাবে নেওয়া দরকার নাই তো। এই আধুনিক যুগে খালি মোবাইলে টিপ দিবেন যে মুফতি সাহেব দেন, দিন দুনিয়ার শ্রেষ্ঠ মুক্তির ফতোয়া দেন, ও 2 মিনিটে 2 MB দিয়ে সব দিয়ে দিব। সত্য মিথ্যা ঝামেলা থাকতে পারে, গুগলওয়ালা ডিস্টার্ব করতে পারে। আপনি সাক্ষাতেও 200 টাকা খরচ করে বাংলাদেশের প্রধান মুফতির সাথে কথা বলতে পারেন, ফোনে কথা বলতে পারেন, ইমেইল কি বলে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। এই জন্য বলি যে আমাদের কথাগুলো যখনই আপনি শুনবেন, বিরক্ত হওয়া বা খুশি হওয়ার আগে প্রয়োজন বোধ করলে যাচাই করেন, অসুবিধা নেই। আমাদের ভুল হলে আমাদের কাছে আসবেন, বলবেন, আমরা বিনয়ের সাথে মানবো। আমরা আল্লাহ মাফ করেন অহংকারী হয়ে যেতে চাই না। এজন্য আপনার চাকরির, আপনার খিদমতের, আপনার ব্যবসার, আপনার ব্যক্তিগত বয়স কত সেটা শরীয়ত দেখবে না। শরীয়ত দেখবে আপনার উপরে হজ ফরজ কিনা, যে শর্তগুলো আমি বলেছি, আপনি মুসলিম কিনা, আপনি স্বাধীন কিনা, আপনি প্রাপ্তবয়স্ক কিনা, আপনি সামর্থ্যবান কিনা। এই গুণাগুণ যদি আপনার ভিতরে থাকে, আপনার চাকরির বয়স যত বাকি থাকুক, আপনার ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক থাকুক, এই সব ছেলে মেয়ে বিয়ে দেওয়া কি সব জায়গায় ফরজ? সব ক্ষেত্রে ফরজ? কথা কেন ফতুয়া জানেন না আপনারা? হাই হাই, কি শিখাইলাম 3 বছর। ছেলে মেয়েকে বিশেষ ক্ষেত্র ছাড়া বিয়ে দেওয়া ফরজ না। হজ ফরজ হওয়ার পরের প্রত্যেকটা মুহূর্তে আপনার উপর ফরজিয়াত লাজিম হয়ে রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে। আপনার নিয়ত কি? নিয়ত, আপনার ছেলের বয়স মাত্র 22, আপনার ছেলে এখন অনার্স করতেছে কেবল, আপনার মেয়ে কেবল অনার্স করতেছে। আপনার ফিকির, মানসিকতা, ইচ্ছা হচ্ছে আপনি ইনশাআল্লাহ আপনার ছেলে যখন পড়াশোনা শেষ করবে, বিদেশ থেকে ডক্টরেট নিবে, ভালো একটা জবে ঢুকবে, এরপরে ইনশাআল্লাহ বিয়ে শাদী করাবেন, কথার কথা। তাহলে এর জন্য আনুমানিক আরও 8 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, বা 10 বছর অপেক্ষা করতে হবে দুনিয়ার নিজাম অনুযায়ী। তাহলে এই 8 বছর আর 10 বছর আপনি অপেক্ষা করতেছেন বিয়ের জন্য। মূলত যদি বিয়ে ফরজ হয়েই থাকে, তাই এখনই তো ফরজ, এখন করেন না কেন? কথা বুঝেন নাই? এখন তো করাচ্ছেন না, কেন করাচ্ছেন না? আপনার বিশেষ এক স্বপ্ন আপনি লালন করছেন। আমি সেই স্বপ্ন নিয়ে কথা বলতে চাই না, এটা আপনার স্বপ্ন থাকতেই পারে। আপনার ছেলেকে বিদেশে ডক্টরেট করাবেন, অসুবিধা কি? ডক্টরেট করায় যদি দেশের খেদমতে লাগাইতে পারেন, ঘুষ মুক্ত ছাড়া, কি বলে, ঘুষ মুক্ত, সুদ মুক্ত সমাজ গড়ার জন্য সহযোগিতা করতে পারে, স্যালুট, সালাম তার প্রতি। প্রিয় ভাই, মোট কথা অত ঘুরায় পেঁচায় বলার লাভ নেই। আমি কথা একটু স্ট্রেট বলি, আল্লাহ মাফ করেন, আপনারা কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। কারণ শরীয়তের কথা বলতে গিয়ে কখনো কখনো অত চিন্তা ভাবনা করা যায় না। যদি করা হয় তবে কখনো কখনো লিয়াজু হয়ে যাবে, আর কখনো কখনো শরীয়ত পর্দার আড়ালে চলে যাবে, ব্যক্তি স্বার্থ সামনে আসবে। ব্যক্তির স্বার্থকে সব সময় সরায়া দিয়া শরীর স্বার্থটাকে উঁচিয়ে ধরা, তুলে ধরা, সমুন্নত করাই তো ইমামদের কাজ, নাকি ভাই? ইমামদের কাজই তো এটা। তো এই কাজটা করতে গিয়ে যদি কেউ কষ্ট পান কখনো কখনো, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মোনাজাতে বলবেন, আল্লাহ এই ব্যক্তি যদি হকের উপরে থাকে প্রতিষ্ঠিত রাখো, আর যদি ভুলের মধ্যে থাকে তাকে সংশোধন হওয়ার তৌফিক দাও। আর বেশি দোয়া করা দরকার নেই। এই 2টা দোয়া করলে এর মধ্যে আমার ইজ্জতও আছে, আমার লাঞ্ছনাও আছে। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দেয়, বাইতুল্লাহ যাব, আমার বয়স কত, আমার চাকরির বয়স বাকি আছে কত, ছেলে মেয়ে বয়স্ক কি বয়স্ক না সেদিকে তাকাবো না, সামর্থ্য থাকলে চলে যাব। আমি যদি আগামীকালকে মারা যাই, হজ ফরজ থাকে, এটা ফরজ থেকেই আমি মারা গেলাম। বরং আরেকটা মাসলা বলে দিই, বরং আপনার উপর হজ ফরজ থাকা অবস্থায় আপনি যদি মারা যান বা অসুস্থ হয়ে যান, আপনার সন্তানদেরকে ওসিয়ত করে যান, বাবা আমার উপর হজ ফরজ, আমি যদি চলে যাই আমার এই ফরজিয়াতটা তোমরা যে কোনোভাবে আদায় করে নিবা, অর্থাৎ বদলি হজের ব্যবস্থা করে নিবা। কথা কি বুঝতেছেন? এই ফরজটা সেই পরিমাণ ফরজ, যদি আদায় না করেন একটা কবিরা গুনাহ, জঘন্যতম কবিরা গুনার জন্য যেরকম জবাব দিতে হবে, একটা ফরজ বুঝে শুনে এড়াইয়া গিয়া, পাশ কাটায় আগে যদি আপনি অতিক্রম করতে চান, আপনি পারবেন না, আমি পারবো না। এজন্য হজ ফরজ যার উপরে আছে, তিনি যদি অসুস্থ হয়ে যান অথবা সম্ভাবনা তৈরি হয় যে আমি হয়তো থাকবো না, তাকে বলা উচিত, ওসিয়ত করা উচিত, আমার পক্ষ থেকে তোমরা হজ আদায় করে দিবা।
বদলি হজের কথা থাকতে পারে। এখন বদলি হজ, যে আমার বাবা মারা গেলে, আমার মা মারা গেলে বদলি হজটা কি প্রক্রিয়ায় করা, এটা নিয়ে কথা বলার দরকার সময় নেই। সংক্ষেপে বলি, বদলি হজ আপনি কারা দিয়ে করাবেন? কারা দিয়ে করাবেন? ওই একদিন আমি বলছিলাম না, বয়ান করলে মুসল্লিরা দুই একজন কয়, হুজুর আমরাও বুঝি। কি কয়? আপনারা বুঝেন দেখেই তো আমি কথা বলতে পারি ভাই, আপনি বুঝতে না পারলে আমি কার সাথে কথা বলতাম? বদলি হজ যদি আপনি এমন ব্যক্তিকে দিয়ে করান যার সাথে বাইতুল্লাহর কোনো প্রেম নাই, আবেগ নাই, শুধু সফর করা মাকসাদ, আপনি মনে করেন এত সহজ দুনিয়া? আখিরাত এত সহজ? আপনার পছন্দের ব্যক্তি, আপনার সেক্রেটারি, আপনি যেই সংগঠনের চেয়ারম্যান, আপনার সেক্রেটারি হলো, চিন্তা করলেন যে টাকা যেহেতু দিব, খরচ যেহেতু করবো, হরেই দিই, তুই জাগা। এটা নির্বাচনী একটা প্রচারণাও হইলো, আলহাজ চৌধুরী আবদুল্লাহ সাহেব হয়ে গেল, একটা কাজ হয়ে গেল, মাঝখান থেকে সেক্রেটারিও খুশি, আমিও খুশি, মার পক্ষ থেকে হজ হয়ে গেল। বুদ্ধি আমাদের কম মিয়া, কথা বুঝেন নাই? এই বুদ্ধি শুদ্ধি খাটাইলে কোনো কাজ হবে না। জম্মের বুদ্ধি শিখাই দেবো কিয়ামতের দিনে, একদম ধৈরা হাজার কোটি মানুষের সামনে বিশাল স্ক্রিনে আপনার চেহারা আমার চেহারা নিয়ে আসবে। এই বুদ্ধিমতী কি বলে, হ্যাঁ বুদ্ধিমান না কি বলে, বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী ব্যক্তিকে একদম ভাইরাল করে দেব। এখন তো ভাইরাল হতে সময় লাগে, ওখানে এক স্ক্রিনে সবাই ভাইরাল করে দেব। এই সমস্ত বুদ্ধি শুদ্ধি খাটাইবেন না। যদি সম্ভব হয় বুজুর্গ ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে বলবেন, হুজুর আমার করণীয় কি, সেটা করবেন। দুনিয়াতে একজন ভালো মানুষও নাই, আল্লাহকে ভয় করে এরকম কোনো আলেম দুনিয়াতে নাই। যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। আমার মায়ের জন্য, আমার বাবার জন্য এই মকবুল হজ কার মাধ্যমে মকবুল হবে, প্রত্যাখ্যান হবে না, ফিরে আসবে না, টাকাগুলো অযথা ডাস্টবিনে পড়ে যাবে না, এরকম ব্যক্তির কথা বলেন, হুজুর শরীয়ত কি বলে। পারবেন ইনশাআল্লাহ? এটা করবেন। আপনার 6 লাখ টাকা আপনার পছন্দের ব্যক্তিকে না দিয়ে আল্লাহর পছন্দের ব্যক্তিকে দেন, শরীয়ত যাকে সাজেস্ট করে তাকে দেন। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাই, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টি দান করেন। এটা ফজিলতগুলোর মধ্যে একটা বলছি, আয়াতের মধ্যে আসছে, সূরা হজের 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, হাজী সাহেবরা বাইতুল্লাহ যখন যাবেন, তারা গিয়া যেন তাদের মানফাআতগুলো, উপকারিতাগুলো গ্রহণ করে নেয়, সাক্ষী হয়। এই দুনিয়ার মুমিনের সব থেকে বড় মানফাআত আর উপকারিতা হলো আল্লাহ তাআলার রেজা, জান্নাতের থেকেও বেশি। আপনারা জানেন, হাদিসের মধ্যেও আসছে, একজন মুমিনের সব থেকে বড় তামান্না, জান্নাতের থেকেও বড় তামান্না কি? আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আপনারা জানেন জান্নাতি ব্যক্তিরা কি জান্নাত পাইয়া খুশি হয়ে যাবে? হবে না। কিন্তু আপনারা জানেন জান্নাত পাওয়ার পরে, সমস্ত নেয়ামত রাজির পরে সে আবেদন করে বসবে, দরখাস্ত লিখে ফেলবে, আল্লাহ এত কিছু যাকে খুশি করার জন্য করলাম তাকেই তো দেখলাম না, দুনিয়াতে আপনারা দেখি নাই, আপনার রাসূলকে দেখি নাই, অন্ধের মতো শুধু কোরআনে শুনেছি নামাজ পড়তে হবে, অসুস্থতা সত্ত্বেও মসজিদে চলে গেছি। শুনেছি আপনার হাবিবকে জীবন থেকে ভালোবাসতে হবে, সমস্ত কিছু পরোয়া, মানে সমস্ত কিছুকে উপেক্ষা করে, বাদ দিয়ে, জীবনের ভয়, চাকরির ভয়, সামাজিক ভয়, পারিবারিক ভয়, রাজনৈতিক ভয়কে উপেক্ষা করে আপনার রাসূলের হাবিবের ভালোবাসায় মগ্ন হয়ে আমরা রাস্তায় বের হয়েছিলাম, লেখালেখি করেছিলাম, বক্তব্য দিয়েছিলাম। এ আল্লাহ, আপনার ভালোবাসা দিলে ধারণ কইরেই তো মুমিন হয়েছি, মুসলিম হয়েছি, জান্নাতের আশা করছি, জাহান্নামের ভয় করছি। জান্নাত তো পাইলাম, যার জন্য এত কিছু করলাম, সেই সত্তাকে যদি না দেখি, জান্নাতের নেয়ামত পূর্ণতা লাভ করবে? আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে আসো, তোমাদের জন্য সর্বশেষ নেয়ামত আমি তোমাদের সামনে পেশ করছি। সম্মিলিতভাবে সবাই যখন একত্রিত হবে, পূর্ণিমার চাঁদ আকাশে উঠলে রাশিয়াওয়ালারা যেরকম সহজে দেখে, বাংলাদেশিওয়ালারাও সহজে দেখে। আল্লাহ তাআলা কুদরতিভাবে নিজের রূপটা এমন জায়গায় ধারণ করবেন, লক্ষ কোটি মুমিন জান্নাতে বসে বসে, জান্নাতের বাহিরের বিশাল ময়দানে যথা জায়গায় বসে বসে মহান রব্বুল আলামিনের সরাসরি দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে মুমিনরা খুশি হয়ে যাবে, হাস্যোজ্জ্বল হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের দরখাস্ত মঞ্জুর করেছেন, জান্নাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমাদেরকে দিয়ে আমাদেরকে খুশি করেছেন, সন্তুষ্ট করেছেন। প্রিয় ভাই, এজন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তিরা বাইতুল্লাহ যায় সে যেন মানাফিআ লাহুম, তাদের জন্য উপকারী বিষয়, উপকৃত হওয়া যায় এরকম বিষয় যেন তারা গ্রহণ করে, সেগুলো যেন তারা নিয়ে আসে।
আর হাজী সাহেবদের মূল তামান্না, মুমিনের মূল তামান্না তো আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি। আপনারা যারা হজে গেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য গেছেন না? তো আল্লাহ বলছেন আমার ঘরে যারা আসে তাদেরকে আমি আমার রেজা, আমার সন্তুষ্টি দান করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ যে সকল ভাইরা গিয়েছেন তাদেরকে যাওয়ার বারবার তৌফিক দান করেন বলে আমিন। আর যে সকল ভাইরা এখন যুবক আছেন, যুবক মানে আপনার সামর্থ্য আছে, আপনার সামর্থ্য আছে হেঁটে কি বলে আরাফা থেকে মুজদালেফায় বা যে সমস্ত জায়গায় পরিশ্রমের কাজ। আমরা তো কিতাব দেখছি রে ভাই, আমরা তো সরাসরি যাই নাই। গেলে পরে আপনাদেরকে বলা যাবে ইনশাল্লাহ। নিয়ত করছি কি জানেন, আল্লাহ যদি কখনো নেয় পেট নিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ কিতাবে পড়া আর সরাসরি দেখা তো এক না, তাই না? আপনি যতবার গিয়েছেন আপনার অভিজ্ঞতা আর আমি 10 বছর 20 বছর পইরা সেই অভিজ্ঞতা জীবনেও হবে না। আমি শুধু মুখস্থ কিছু কথা বলতে পারি। আপনি যদি বলেন হুজুর আপনার কথা ঠিক না, আপনার কথা আমি মানতে কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে যাব। প্রয়োজনে আপনাকে বলবো যে ভাই একটু থামেন, আমি কিতাবটা আবার দেখি কি দেখলাম, কারণ আপনি তো সচক্ষে দেখছেন। এজন্য বাইতুল্লাহর জিয়ারতের বিষয়টা খুব আবেগপ্রবণ। যাদের সামর্থ্য শারীরিকভাবে আছে, আপনাদের যখন যোগ্যতা হয়ে যাবে আর্থিকভাবে আপনারা চলে যাবেন। রিটায়ার্ডের অপেক্ষা করবেন না ভাই, আল্লাহ আপনার হায়াত কতক্ষণ রাখছেন আপনি জানেন না। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যখন প্রাপ্তবয়স্ক মানে এটাকে বলে যে বয়োবৃদ্ধতায় পৌঁছে যাবেন, পৌরত্বে পৌঁছে যাবেন, ওই সময় হজের আরকানগুলো পালন করতে গিয়ে আল্লাহ না করেন কম বেশি হলে আপনি কি জবাব দিবেন বলেন? কি জবাব দিবেন? একজন মুরব্বীর যদি উজু রাখতে কষ্ট হয় এটা তো তার দোষ না, এটা তো প্রাকৃতিক নিয়মটা এরকম। একজন 80 বছর বয়সী বাবাজানের উজু রাখতে যেই কষ্টটা হবে, আমার তরুণ 25 বছর ভাইয়ের তো সেই কষ্ট হবে না। ও তো সকালবেলা খায় নাই, দুপুরবেলা খায় নাই, আসরের পরে সব কামারে একদম মাঠের এই মাথা জায়গা নাকি কথা কয় না? কিন্তু মুরব্বীদেরকে আপনি একদম 3 বেলা দুনিয়ার শ্রেষ্ঠ ফল খাওয়াবেন, বলবে আব্বু আপনি একটা ছক্কা মারেন দিই, মারবে? পারবে? পারবে না ভাই। এটা প্রাকৃতিক, আল্লাহ তাআলা এভাবেই তৈরি করছেন দুনিয়া, সিস্টেমটা এরকম। তো এই জন্য আপনার পৌরত্ব পৌঁছার আগে, বয়োবৃদ্ধতা আসার আগে সামর্থ্য যদি হয় বাইতুল্লাহ চলে যান। আপনার ছেলেমেয়ের দায়িত্ব আপনার না আল্লাহর। আপনি তো রাখাল, আমরা কি ভাই? রাখাল, মালিক তো আর একজন। আমারে বলছে তুই দেখে টেকে রাখ বেটা, তাই না? তা আমাকে যেহেতু দেখে টেকে রাখতে বলছে, আমাকে যেই প্রক্রিয়ায় দেখতে বলছে, মহাজন কইছে এই এখন নাস্তা খাইয়া নে, যদি মেষ হারায় যায়, বকরি হারায় যায়, তোর দায়িত্ব না, তুই নাস্তা খা। আমি তাড়াতাড়ি নাস্তা খাবো, আমি কি বকরির চিন্তা করবো? কারণ বকরিকে আমার নাকি? আমার মহাজন বলেছেন বকরি রাখ, বকরি রাখতে গেছি। মহাজন বলেছে এখন নাস্তা খা, বকরির চিন্তা তোর করা দরকার নেই, আমি ব্যবস্থা করব। আল্লাহ বলছেন সামর্থ্য হওয়ার পরে বাইতুল্লাহ যাবেটা, তোর দুনিয়ার ছেলে মেয়ে, চাকরি ফারেক হওয়া, ব্যবসা ফারেক হওয়া, এগুলো বাদ দে। সুতরাং আল্লাহ যেহেতু বলছেন, অতএব প্রাপ্তবয়স্ক হইলে, শক্তি সামর্থ্য থাকলে, পৌরত্ব আসার আগেই আমরা বাইতুল্লাহ যাব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। আমাদের প্রত্যেকের সন্তানদের মধ্যে বাইতুল্লাহর প্রেম ভালোবাসা আল্লাহ দান করেন বলে আমিন। আল্লাহ আমাদের সকলের দিলের যে তামান্না দোয়া, এই দোয়াগুলো আল্লাহ কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।